তোমরা কি কখনো দেখছো যে কেউ গেট রেডি উইথ মি মানে 1 মাস পরে সেটা আপলোড দেয়? হ্যাঁ, এই মানুষটা আমি। তোমরা যত অলস হও আমার মতো অলস হতে পারবা না। এখানে আমি স্কিন ফ্লেক্স করে এরপর লাগাচ্ছি হচ্ছে কি বলে এটাকে, কি বলে গাইস, ভুলে গেছি গাইস। ও, ময়শ্চারাইজার। গাইস প্রথমে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ময়শ্চারাইজারটাকে সুন্দর করে আমার স্কিনের সাথে। ওয়াও! এবার যদি ঢং করার জন্য পানি খেলাম, তারপরে হচ্ছে সানস্ক্রিন লাগাচ্ছি। এই সানস্ক্রিনটা অনেক ভালো বাই দ্য ওয়ে। জোকস অ্যাপার্ট, আমার আসলে পাগলামি করতে ভালো লাগে। আমি পাগলামি করবো, তোমরা প্লিজ আমার পাগলামির ভিডিওগুলো দেখবা আর আমাকে ফলো করবা, লাইক করবা, কমেন্ট করবা, ওকে? এই তো তারপর হচ্ছে একটা কনসিলার লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে W7 এর কনসিলার, বাট আমার কাছে একটা টেস্টার ছিল, এটা সেই টেস্টার থেকে নিয়েছি। ওয়েস্ট করবো কেন বলো? আর এই কনসিলার লাগালে তুমি হতে পারো 100 ফর্সা। আসলেই, কারণ এই কনসিলারটা আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে মনে হয় যে পাকিস্তানি নায়িকাতে যে একটা হোয়াইটিশ ফিনিশ ওইটাতে। এরপর আমার মোস্ট ফেভারিট ইটু দি হাউজের লিপ টিন্ট দিচ্ছি। এটা অনেক সুন্দর লাগে। এটা শেষ হচ্ছে স্ট্রবেরি। তো তোমরা এটা কিনো প্লিজ প্লিজ, এভরিডে ওয়্যার বা কোথাও যাওয়ার সময় তুমি এটা লাগাতে পারো, এত ন্যাচারালি সুন্দর লাগে। এরপর আমি হচ্ছে এই মিস্টার অ্যান্ড মিসেস এর ব্রিক শেডের একটা লিপ লাইনার লাগাচ্ছি, ব্যাডি শেডের, এত সুন্দর। আম্মুকে ডাকছিল, মেহমান আসছে, চশমা ছাড়া কিছু দেখতে পারি না, তাই চশমা পরে গেছিলাম। এরপর বিউটি গ্লেজের আরেকটা লিপ লাইনার দিচ্ছি, একটু লাইটার শেড। আর এই লিপস্টিকটা আমি জানি না কিসের, আমার বান্ধবীর লিপস্টিক, আমার ভালো লাগছে, নিয়ে নিচ্ছি সিম্পল। যে সুন্দর করে ব্লেন্ড করছি, আমি না একটা লিপ কম্বো বানাতে যাচ্ছিলাম আসলে। এরপর হুদা ম্যাটের রেড কালারের লিপস্টিক নিয়ে আমি আমার লিপসের ভিতরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিতরে যাই হোক। দেন আমি সেম টিন্ট দিয়ে ব্লাশ দিব, কারণ আমার কাছে একটু গ্লোই মেকআপ ভালো লাগে, রেদার পাউডার মেকআপ। কম্পোজ কেন আমি এত? ও, এই যে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো গেট রেডি উইথ মির একটা বিশেষ ব্যাপার হচ্ছে সকিনা থেকে শাকিরা হয়ে যাওয়া যায়, তাই না? প্রথমে কি সকিনার মতো ছিলাম, এখন শাকিরা হচ্ছে এই সাজতে সাজতে। এরপর আমি সেই সেম কনসিলার আমার আইলিডে দিয়ে দিচ্ছি, সুন্দর করে ব্লেন্ড করে নিব। অ্যান্ড দিস ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি আইলুকে খুবই কনফিউজ থাকি, কারণ আমি করবো চশমা, তো আমি আইলু করে কী করবো, বাট তাও প্রথমে একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমার লিডে দিয়ে দিচ্ছি। আর ক্যামেরার সামনে না আই লুক করতে পারি না আমি, কারণ নতুন নতুন তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, হ্যাঁ, যেন আমি দিন দিন বেটার হতে পারি আরও। একটা ব্ল্যাক প্যাটার্ন নিয়ে আমি আরেকটু নিচে দিয়ে দিচ্ছি, একদম একটু ব্লেন্ড করে নিব। আমি এই পর্যায়ে একদম কনফিউজ ছিলাম যে আমি কী করবো, মাথায় কিচ্ছু আসছিল না, যেটা মন চেয়েছি করছি। দেন আমার ড্রেসের শেড নিয়ে উইং ট্রাই করতেছি, যেহেতু উইংটা ভালো হয়নি তাই আমি একটা আইলাইনার দিয়ে এটা ঠিক করার ট্রাই করতেছি। গেস হোয়াট, আমি আইলাইনার ভালো করে দিতে পারছিলাম না, কারণ ক্যামেরা দিচ্ছি। এবারে আমি একটা শিমার নিয়ে আমি আমার আইলিডে দিয়ে দিচ্ছি হালকা করে একটুখানি, কারণ বেশি লাউড মেকআপ ভালো লাগে না। দেন একটা আই পেন্সিল না, কাজল নিয়ে আমার ব্রোটাকে শার্প করে নিচ্ছি, এটুকুই, বেশি করে আমি। দেন বডের একটা মাস্কারা নিয়ে আমি আমার ল্যাশে দিয়ে দিচ্ছি মাস্কারা। আচ্ছা, কার মাস্কারা দেখলে এই গানটা মনে পড়ে বলো তো? আমার তো জানি অভ্যাস হয়ে গেছে, আমি যখনই মাস্কারা দিই তখনই কিসি মিসি মানে এরকম দিতে থাকি। যাই হোক, মেকআপ ইজ ডান। জুনের পর বাকি ছিল, সেটা নাই দেখালাম, একটু ঢং করতে করতে চলে যাই। বাই।